যে ইসলাম ধর্ম সাইডটা বিবাহ একজন পুরুষের লাগিয়া মানে, কিন্তু এই কথা হইয়া এমন প্রচুর মানুষ দেখা যায় যে বিয়া করেন একজন যে করিয়া সারিয়া একজন আইনলা করো, আর ফুনান বেটি যার বেঙ্গুর গিয়া কাম করে কষ্ট করে ছোট ছোট নাই এমনি কষ্ট করতরা, এই জিনিসটা মানে সাইড বিবাহ ইসলামও খার উপরে জাহিজ আছে করার লাগিয়া, আর এর কোনো বাধা বিঘ্ন আসেনি না, পুরুষেও সাইড বিবাহ করতে পারে। ওই জিনিসটা আমি মানে বিস্তারিত বুঝাইয়া দিবার লাগিয়া আপনি এখন আমার প্রশ্ন করছেন এক পুরুষে সার বিবাহ করা জায়েজ আছে কিনা, করলে কোন মানুষে করত, ওটা জানার লাগে আপনি আমার প্রশ্ন করছেন। কোরআন শরীফের আয়াত আছে মাসনা সুলাসা রুবা, এক পুরুষে শরীয়তে কিন্তু এটারে অর্ডার দিছে এক মানুষের সাথে বিবাহ করতে পারে, কিন্তু শরীয়তে কোন ব্যক্তির অর্ডার দিছে? আপনি ৬ জন বিবি বিবাহ করার পরে ৬ জন বিবির সমান চোখে আপনি দেখতেন, এরপরে ৬ জন বিবির খানি খরচ আপনি পুরাপুরভাবে যদি আদায় করতে পারেন, কেবল তো ৬ বিবিরে আপনি শরীয়ত মোতাবেক রাখতে পারেন, পুরা ইসলামের গণ্ডির ভিতরে যদি আপনি রাখতে পারেন, আপনার ৬ বিবি রাখার যদি আপনার অধিকার থাকে তাইলে রাখতে পারেন। ৬ বিবির হক যদি আপনি আদায় করতে পারেন তাইলে ও ব্যক্তির শরীয়তে অর্ডার দিছে আপনি ৬ বিবাহ করতে পারেন। দেখা গেল আপনি এক বিবি রাখার আপনার ইলা তৌফিক নাই, আপনি রাখলেছেন 2 বিবি কেউ 3 বিবি, এক বিবিরে দিলাইছেন অন্য কানো কাজ, আর এক বিবি বাড়ি, কিন্তু এটা শরীয়তে বিলকুল নিষেধ করছে। কারণ বেটির হক আপনার উপরে আছে, আপনার হক বেটির উপরে আছে, কিন্তু এটা পুরাপুরি জিম্মারে আদায় করা লাগব। আর এলাও দেখা গেছে আমরা এই অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আছে, এক পুরুষে 2 বিবাহ করছে, করিয়া এক বিবির ঘরে 3 সন্তান, এরপরে আরেক বিবাহ করছে, করার পরে হে বিবিরে আপনার আলাদা এক বাড়ি দিয়েছে। হে বেটিয়ে কিন্তু দেখা গেছে মানব বাড়িতে খাস কাম করিয়া তার বাচ্চান ভালে, হে কিন্তু তার ছোট বিবি লইয়া তার বাড়ির মধ্যে থাকে, কিন্তু আল্লাহ নদী এটা দরাজ একটা আওয়ার যদি হক আপনি আদায় করতে পারেন না, কিন্তু আল্লাহ নিশ্চয় আপনার ধরব। শরীয়তে কিন্তু এটা আপনার অর্ডার দিচ্ছে না, আপনার একজনের রাখার যোগ্যতা বানাই দিছে, ওই একজনও রাখতে পারে। হ্যাঁ, আর 3 বিবি 2 বিবি রাখিয়া আপনি হক আদায় করতে পারতেন না, আপনি ইসলামের গণ্ডির ভিতর রাখতে পারতেন না, পর্দার ভিতর রাখতে পারতেন না। যদি এলা আপনার হক থাকে না, এলা যদি আপনার উপায় থাকে না, এলা যদি আপনার সম্পদ থাকে না, তাহলে বিলকুল আপনার লাগে হারাম না যায়। আর আওরত হল হক আছে, হক যদি আদায় করেন না, 2 বিবি 3 বিবি করে নিয়েছেন, করার পরে এই মানুষের শাস্তি আল্লাহ পাকে কিয়ামতের দিন ভয়ঙ্কর শাস্তি দিছে। কিতাবের মধ্যে আইছে কিয়ামতের মাঠও তার হাঁটু থেকে ওদিকে বাঙ্গাই, হাঁটু থেকে তার এদিকে বাঙ্গা হয়ে যাবে গা, কোথেকে মানুষে পরিষ্কার জিগাইবা বলে এই বান্দার এই শাস্তি এখানে বলে তার বিবির হক আদায় করছে না, হক না আদায় করার কারণে তার এই শাস্তি করে। গতিকে আমার অনুরোধ আপনার মাধ্যমে আমি জানাই দিয়া, কিন্তু আপনার লাগে এক বিবি রাখার আপনার লায়ক আছেন, কিন্তু 2 বিবি 3 বিবি ইলা বিবাহ করবা না, করিয়া মা বোনের ইজ্জতরে
অসম্মানী করব না। আল্লাহ বাকে আমরা সুন্দর হিসাবে, মুমিন হিসাবে, মুসলমান হিসাবে চলার তৌফিক আতা করো। শেষ আজকের প্রশ্ন, কাসিমপুর আলিয়া মাদ্রাসার হেড মৌলানা হিসাবে এই জিরবামটারে আপনি কোন দৃষ্টিতে দেখেন, আর এই জিরবামটারে আপনি কিলা দেখতে চান? যেরকম আমরা এই জায়গার মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি। তার মধ্যে আছে মণিপুরী মানুষ, খ্রিস্টান মানুষ, ইহুদি মানুষ, নাসারা মানুষ, মজুসি মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ এই যেরকম চাহে মণিপুর বসবাস করে। হিন্দুস্তানও বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আর প্রত্যেক মানুষ এইটা চায় তার বাড়ি শান্তি থাকতো, তার দেশ শান্তি থাকতো। এটা প্রত্যেক মানুষের ইরাদা থাকে। ওই থেকে আমার এটা খেয়াল, আমার এটা ধারণা, যেরকম মধ্যে আমরা যেহেতু প্রত্যেক ধর্মের মানুষ এখানে বসবাস করিয়া আমরা হল এক অন্যের সঙ্গে মায়া মহব্বত হিসাবে, বাই বাই হিসাবে আমরা চলতাম। আল্লাহকে আমরা তৌফিক দিতাম। আসলে কিন্তু আমরা হল এক পিতা মাতার ছেলে সন্তান। আমরা হলের বাবা হইলা আদম আর মা হইলা হাওয়া আলাইহিম আসসালাম। কিন্তু বিভিন্ন শাখা হইতে পারে, জন্ম কিন্তু আমরা এক পিতা মাতার থেকে। শাখা বিভিন্ন হইতে পারে, ধর্ম বিভিন্ন হইতে পারে, কিন্তু আমরা সকল ধর্মের মানুষ। আমার অনুরোধ থাকলো যদি আমার প্রত্যেক মানুষ জিহাদকে মণিপুরের সকল ধর্মের মানুষ আমরা বাই বাই হিসাবে চলতাম, আমরা মায়া মহব্বত হিসাবে চলতাম। এই দেশে যদি আমরা উন্নতি করতে হয় তাহলে আমরা পয়লা আমার মধ্যে মানবতা আনা লাগবো, আমার মধ্যে সৌন্দর্য আনা লাগবো। এই দেশের মানুষ যদি অশান্তি হয় তাহলে দেশ কোনোদিন উন্নতি হইত না। ওর থেকে আমার অনুরোধ রইল আমরা সকল ধর্ম মানুষ যদি আমাদের শান্তির সহিত রইতাম আর এই দেশে আমরা সকলে মিলেমিশে উন্নতি হইতাম। আল্লাহ পাকে আমরা সকলকে তৌফিক দিতাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ।